আমরা পূর্বে আলোচনা করেছি সাহাবায়ে কেরামের যুগ থেকেই হাদিসের যাচাই বাছাই শুরু হয়ে গিয়েছিল। এরপর তাবিঈনের সময় সেটা আরও গতিময় হয়েছে। তবে তাবিঈনের সময়ে এসে তো তা সম্পূর্ণ একটি শাস্ত্রের আকার ধারণ করেছে। গোটা মুসলিম জাহানেই তখন হাদিসের যাচাই বাছাইয়ের কাজ ব্যাপকভাবে শুরু হয়ে গিয়েছিল। মদিনায় ইমাম মালিক, মক্কায় সুফিয়ান ইবনে উয়াইনা, কুফায় সুফিয়ান সাউরি, বসরায় শুবা, ওয়াসিতে ইয়াজিদ ইবনে হারুন, ইয়ামানে মা'মার ইবনে রাশেদ, মিশরে লাইস ইবনে সাদ এবং শামে আউজাঈ, তারা ছিলেন হাদিসের যাচাই বাছাইয়ে অনেক বিখ্যাত। পরবর্তীতে এই হাদিসের যাচাই বাছাইয়ের কাজ তাদের ছাত্ররা তাদের থেকে শিখেছে। ইমাম শুবা রহমতুল্লাহ আলাইহি তো হাদিস যাচাই বাছাইয়ের এই কাজকে জীবনের মিশনই বানিয়ে নিয়েছিলেন। হাদিসের যাচাই বাছাই, হাদিসের রাবিদের অবস্থা অন্বেষণ এবং এই শাস্ত্র অন্যদেরকে শিখানো, এটাই তিনি তার জীবনের মিশন বানিয়ে নিয়েছিলেন। তার থেকে এই শাস্ত্র শিখেছেন তার ছাত্র ইয়াহইয়া ইবনে সাঈদ আল কত্তান, আব্দুর রহমান ইবনে মাহদি, আবদুল্লাহ ইবনুল মুবারক, আবু বকর ইবনু আবি শাইবা প্রমুখ। তাদের থেকে শিখেছেন তাদের ছাত্ররা, যাদের মধ্যে রয়েছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ সহ আরও অনেকেই। তো এভাবেই গোটা মুসলিম জাহানে হাদিসের যাচাই বাছাই ব্যাপকভাবে শুরু হয়ে গিয়েছিল এবং অনেক ইমাম তো এমন ছিলেন যারা শুধুমাত্র হাদিসের যাচাই বাছাই, হাদিসের সাথে সম্পৃক্ত থাকা সহিহ হাদিসগুলোকে দোষযুক্ত হাদিস থেকে পৃথক করা, প্রমাণিত হাদিসগুলোকে অপ্রমাণিত হাদিসগুলো থেকে পৃথক করা, হাদিসের বর্ণনাকারীদের যাচাই বাছাই যাদের কাজ ছিল। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি একটি গ্রন্থ লিখেছেন শুধুমাত্র ওই সব ব্যক্তিদেরকে নিয়ে যারা হাদিসের যাচাই বাছাইয়ের কাজে আত্মনিয়োগ করেছিলেন। এই গ্রন্থের নাম হলো যিকরু মান ইউতামাদু কওলুহু ফিল জারহ ওয়াত তা'দীল। এই গ্রন্থের মধ্যে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি 715 জন ইমামের এক বিশাল তালিকা পেশ করেছেন যারা হাদিসের যাচাই বাছাইয়ে আত্মনিয়োগ করেছিলেন এবং হাদিসের যাচাই বাছাইয়ে যাদের কথা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। একবার এক ব্যক্তি আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে এই হাদিসগুলো তো বানাওয়াট, মিথ্যাবাদীরা এই যে বিভিন্ন হাদিস বানাচ্ছে, এখন উপায় কি হবে? তো তিনি তখন বলেছিলেন, ইয়াঈশুলাহাল জাহাবিজা, এগুলোর জন্য তো বিচক্ষণ ওলামায়ে কেরাম রয়েছেন। এরপর আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি সূরা নাহলের এই আয়াত পাঠ করলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমারই। এখানে জিকির দ্বারা তো কোরআনই উদ্দেশ্য। তো কোরআন হেফাজতের অর্থ তো শুধু এই নয় যে শুধুমাত্র কোরআনের শব্দগুলো হেফাজত করা হবে, বরং কোরআন হেফাজতের অর্থ হলো কোরআনের শব্দের সাথে সাথে এর মর্ম, এর ব্যাখ্যা বিশ্লেষণকেও আল্লাহ হেফাজত করবেন। আর একথাই আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আর কোরআন হেফাজতের জন্য অবধারিত হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসির হেফাজত করা, যা হলো নবীজির সুন্নাহ। তো নবীজির এই সুন্নাহ হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহরই, এজন্য যে যাই করুক কোনো সমস্যা নেই, বরং আল্লাহর দিন আল্লাহই হেফাজত করবেন। এর জন্য আল্লাহ এমন এমন ব্যক্তিদেরকে প্রস্তুত করে দিয়েছেন যারা এই বিষয়ে আত্মনিয়োগ করবে এবং নবীজির হাদিস ও সুন্নাহকে হেফাজত করবে। তো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের যাচাই বাছাইয়ের জন্য যেসব পদ্ধতি অবলম্বন করেছিলেন তার কয়েকটি এখানে আমি দর্শকদের সামনে সংক্ষেপে পেশ করছি। 1. সনদের মাধ্যমে হাদিসের যাচাই বাছাই। সাহাবায়ে কেরামের সময় থেকেই সনদের সূচনা হয়ে গিয়েছিল। এরপর তাবিঈনের সময়ে এসে তো অবস্থা এই দাঁড়িয়েছে যে তাবিঈনরা সনদ ছাড়া কোনো হাদিসই গ্রহণ করতেন না। জিজ্ঞাসা করতেন, এই হাদিস আপনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে শুনেছেন। এভাবে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবিচ্ছিন্ন সনদ থাকতো এবং সনদের প্রত্যেক বর্ণনাকারী নির্ভরযোগ্য হতো, তাহলেই কেবল ওই হাদিস গ্রহণ করা হতো। তো সনদের এই গুরুত্ব বিবেচনায় আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন,
সনদ তো দ্বীনের অংশ। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এই ইলম অর্থাৎ এই হাদিস এটা তো দ্বীন, অতএব এই দ্বীন তোমরা কার থেকে গ্রহণ করছো তা ভেবেচিন্তে গ্রহণ করো। অর্থাৎ তুমি যাদের থেকে এই হাদিস গ্রহণ করছো তারা নির্ভরযোগ্য কিনা, একেবারে নবীজি পর্যন্ত নির্ভরযোগ্য এর সনদ আছে কিনা তা দেখো। যদি নির্ভরযোগ্য সনদ থাকে তাহলে গ্রহণ করো, অন্যথায় না। তো এই সনদের মাধ্যমেই মুহাদ্দিসিনে কেরাম বুঝে ফেলতেন কোনটা নবীজির হাদিস আর কোনটা নবীজির হাদিস হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে। দ্বিতীয় পদ্ধতি, মুহাদ্দিসিনে কেরাম কোনো হাদিস সামনে আসলে প্রথমে তো দেখতেন সেই হাদিসের সনদ আছে কিনা, দ্বিতীয়ত তারা দেখতেন এই হাদিসের বর্ণনাকারী কারা। তো এই যে হাদিসের সনদে থাকা রাবীদেরকে নিয়ে যাচাই বাছাই করা, তাদের অবস্থা অনুসন্ধান করা, তাদের হালত তুলে ধরা, তাদের সম্পর্কে বিস্তারিত জানা, এটাকেও তারা দ্বীনের অংশ, ইলমের অংশ মনে করতেন। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহি আলাইহি বলেন, আত-তাফাক্কুহ ফি মাআনিল হাদিস নিসফুল ইলম ওয়া মারিফাতুর রিজাল নিসফুল ইলম। হাদিসের অর্থ মর্ম বুঝা ইলমের অর্ধেক, আর বাকি অর্ধেক হলো হাদিসের বর্ণনাকারীদের অবস্থা জানা। তো এখানে একটি প্রশ্ন হতে পারে, মুহাদ্দিসিনে কেরাম এত এত বর্ণনাকারীদেরকে কিভাবে যাচাই করলেন, তাদের বিস্তারিত অবস্থা কিভাবে জানলেন? তো এই নিয়ে ইনশাল্লাহ আমরা স্বতন্ত্র একটি ভিডিওতে আলোচনা করব। এখানে শুধুমাত্র মুহাদ্দিসিনে কেরামের হাদিস যাচাই বাছাই গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করছি। হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য প্রমাণিত হলে এরপর তারা দেখতেন হাদিসের মধ্যে সূক্ষ্ম বা প্রচ্ছন্ন কোনো দোষ ত্রুটি আছে কিনা। কারণ নির্ভরযোগ্য ব্যক্তিরাও তো অনেক সময় ভুল করে, তাদের থেকে ভুল হয়ে যাওয়াটাও স্বাভাবিক। তো তাদের থেকে ভুল হতে পারে এই সম্ভাবনাকেও মুহাদ্দিসিনে কেরাম বিশেষ গুরুত্ব দিতেন এবং আমলে নিতেন। তারা যাচাই করতেন যে নির্ভরযোগ্য রাবীদের থেকে কোনো ধরনের কোনো ভুল হয়েছে কিনা। যেমন মনে করুন কোনো রাবী নির্ভরযোগ্য, কিন্তু তিনি তার শেষ বয়সে এসে বার্ধক্যের কারণে কিংবা অন্য কোনো কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেল, স্মৃতিশক্তি লোপ পেল। তো এটাকে পরিভাষায় বলে ইখতিলাত। তো মুহাদ্দিসিনে কেরাম দেখতেন যে তার এই ইখতিলাত বা তার এই স্মৃতিশক্তির লোপ পাওয়াটা এটা কখন থেকে শুরু হয়েছে। তো এটা সময়টা তারা ইতিহাসের মাধ্যমে বিভিন্ন ধরনের আলামতের মাধ্যমে নির্ণয় করতেন। নির্ণয় করার পরে তারা দেখতেন যে তার ওই স্মৃতিশক্তি লোপ পাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার পূর্বে কারা এই রাবি থেকে বর্ণনা করেছে আর কারা স্মৃতিশক্তি লোপ পাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার পরে বর্ণনা করেছে। তো স্মৃতিশক্তি লোপ পাওয়ার পূর্বে যারা বর্ণনা করেছে তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে তাদের হাদিস গ্রহণযোগ্য, কিন্তু যদি স্মৃতিশক্তি দুর্বল হওয়া বা স্মৃতিশক্তি লোপ পাওয়ার পরে কেউ বর্ণনা করে তাহলে সেই বর্ণনার ব্যাপারে তারা সতর্ক থাকতেন। তারা বিভিন্ন আলামতের মাধ্যমে বোঝার চেষ্টা করতেন যে এই হাদিসটা কি তিনি ঠিকঠাক বর্ণনা করতে পেরেছেন না এখানে তিনি ভুল করেছেন। যদি তারা দেখতেন যে তার স্মৃতিশক্তির দুর্বলতা কিংবা স্মৃতিশক্তির লোপ পাওয়ার প্রভাব তার এই হাদিসের মধ্যে পড়েছে, যারা তার থেকে পরবর্তীতে হাদিস নিয়েছে তো তাদের হাদিস মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করতেন না। অনুরূপভাবে অনেক সময় এমন হতো যে কোনো রাবি কোনো এক শহরে বর্ণনা করলে তিনি ঠিক বর্ণনা করতে পারতেন, অন্য শহরে গিয়ে বর্ণনা করলে তার বর্ণনায় ভুল হতো। মামার ইবনে রাশেদ নামে বিখ্যাত একজন বর্ণনাকারী রয়েছেন, যিনি যখন ইয়ামানে বর্ণনা করতেন তখন তার লিখিত পাণ্ডুলিপিগুলো তার সামনে থাকতো, যার ফলে তিনি বর্ণনায় কোনো ভুল করতেন না। কিন্তু আবার তিনি বসরায় যখন আসতেন তার মায়ের সাক্ষাৎ লাভের জন্য, কারণ তার মা ছিলেন বসরায়, তো সেখানেও সবাই তাকে ধরতো যে আমাদেরকে হাদিস শোনান। তো সেখানে তো তিনি পাণ্ডুলিপি নিয়ে আসতেন না, তো এই জন্য যখন তিনি বসরায় বর্ণনা করতেন তখন তার বর্ণনায় ভুল হতো। তো মুহাদ্দিসিনে কেরাম এটাও লক্ষ্য রাখতেন যে এই মামার ইবনে রাশেদ থেকে কারা ইয়ামানে হাদিস শুনেছে আর কারা বসরায় হাদিস শুনেছে। যারা ইয়ামানে হাদিস শুনেছে তাদের হাদিস তো গ্রহণ করতেন, কিন্তু যারা বসরায় হাদিস শুনেছে তাদের হাদিসের ব্যাপারে সতর্ক থাকতেন। অনেক সময় এমন হতো যে কোনো নির্ভরযোগ্য রাবি স্বাভাবিকভাবে তো হাদিস বর্ণনায় তার ভুল হয় না, কিন্তু বিশেষ কোনো ওস্তাদ থেকে বর্ণনা করতে গিয়ে ভুল হয়ে যায়।
কারণ ওই ওস্তাদ থেকে তিনি হয়তো ভালো করে শোনেননি, কিংবা ওই ওস্তাদ থেকে যখন তিনি হাদিস গ্রহণ করেছেন তখন তার বয়স এত অল্প ছিল যে তিনি ভালোভাবে ওই ওস্তাদের হাদিস মুখস্থ রাখতে পারেননি। তো এটাও মুহাদ্দিসিনে কেরাম খেয়াল করতেন। যেমন ধরুন, সুফিয়ান ইবনে হুসাইন নামে একজন রাবি আছেন যিনি নির্ভরযোগ্য। স্বাভাবিকভাবে তিনি হাদিস বর্ণনা করার সময় তো ঠিকই বর্ণনা করেন, কিন্তু তিনি যখন ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করেন তখন তার বর্ণনায় ভুল হয়। তো মুহাদ্দিসিনে কেরাম এটাও লক্ষ্য রাখতেন যে তিনি হাদিস বর্ণনা করার সময় এই হাদিসটা জুহরি থেকে বর্ণনা করছেন না অন্যদের থেকে বর্ণনা করছেন। অনেক সময় এমন হয় যখন তিনি তার লিখিত পাণ্ডুলিপি দেখে বর্ণনা করেন তখন তার বর্ণনা ঠিক হয়, কিন্তু যখন তিনি স্মৃতিশক্তি থেকে বর্ণনা করেন তখন তার বর্ণনায় ভুল হয়। যেমন আব্দুল আজিজ দারাওয়ার্দি নামে একজন রাবি ছিলেন, তিনি যখন তার লিখিত পাণ্ডুলিপি থেকে রেওয়ায়াত করতেন তখন তার রেওয়ায়াত ঠিক হতো, কিন্তু যখন মুখস্থ রেওয়ায়াত করতেন তখন তার রেওয়ায়াত ভুল হতো। তো এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটা লক্ষ্য রাখতেন যে আব্দুল আজিজ দারাওয়ার্দি তিনি কি হাদিস বর্ণনাটা তার পাণ্ডুলিপি থেকে করেছেন না তিনি তার স্মৃতিশক্তি থেকে করেছেন। তো এইভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো মুহাদ্দিসিনে কেরাম লক্ষ্য রাখতেন, যাতে করে রাবির নির্ভরযোগ্যতার কারণে তার ভুল হাদিসগুলো মানুষ গ্রহণ করে আমল শুরু না করে। মুহাদ্দিসিনে কেরাম এই জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোও লক্ষ্য রাখতেন। তো এছাড়াও মুহাদ্দিসরা আরও বিভিন্ন পন্থায় হাদিসের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দোষ ত্রুটিও ধরে ফেলতে পারতেন। যেমন তারা কোনো রাবির বর্ণনাকে ওই রাবি যেই শায়েখ থেকে হাদিসটি বর্ণনা করেছেন সেই শায়েখ থেকে আরও কারা কারা এই হাদিসটি বর্ণনা করেছেন সবার বর্ণনা একত্র করে যাচাই করতেন যে এই রাবির বর্ণনাটা ওই শায়েখের নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বর্ণনার সাথে মিলে কিনা। যদি মিলতো তাহলে তারা বুঝতেন যে এই রাবি ওই শায়েখ থেকে ঠিক বর্ণনা করেছেন। কিন্তু যদি দেখতেন যে ওই শায়েখের নির্ভরযোগ্য বড় বড় হাফেজে হাদিস শাগরেদরা হাদিসটা একরকম রেওয়ায়াত করে আর এই রাবি হাদিসটা অন্যভাবে রেওয়ায়াত করে, তখন তারা বুঝতেন যে এই রাবি এই হাদিসটা যথাযথ মুখস্থ রাখতে পারেনি। এভাবে তারা প্রত্যেক রাবি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান, ওই রাবি কোন শায়েখ থেকে কিভাবে হাদিস গ্রহণ করেছেন, বর্ণনা করার সময় তার অবস্থা কি হয়, কোন শহরে বর্ণনা করলে তার হাদিসের বর্ণনা কেমন হয়, কোথায় কিভাবে বর্ণনা করলে তার বর্ণনায় ভুল হয়, তার বর্ণনা ঠিক হয়, এই সব তারা নির্ণয় করে ফেলেছিলেন। এবং এর মাধ্যমে তারা খুব সহজেই বুঝে ফেলতে পারতেন রাবির কোন বর্ণনাটা ঠিক আর কোন বর্ণনাটা ভুল। এই জন্য নির্ভরযোগ্য কোনো রাবির ভুল বর্ণনা এটা সহি হিসাবে থেকে যাবে, এটা চলে যাবে, এটা চিহ্নিত হবে না, এটা সম্ভব ছিল না। মুহাদ্দিসিনে কেরাম এভাবেই প্রত্যেক রাবিকে যাচাই করে যদি অনির্ভরযোগ্য হয় তাও তারা স্পষ্ট করে দিয়েছেন, কিংবা নির্ভরযোগ্য হওয়ার পরও কোথায় কি ভুল হয়েছে সব তারা নির্ণয় করে দিয়ে গেছেন। চতুর্থ পদ্ধতি, হাদিস যাচাই বাছাইয়ে তারা আরও যে পন্থাটি অবলম্বন করতেন সেটি হলো তারা হাদিসের মূল পাঠ টেক্সট যাচাই করতেন। অর্থাৎ বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য, সেখানে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দোষ ত্রুটিও নাই, এরপরও হাদিসের মূল পাঠ বা মতনটা ঠিক আছে কিনা এটা তারা যাচাই করতেন। তো এটা যাচাইয়ের জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করতেন। যেমন তারা দেখতেন হাদিসের টেক্সটটা এটা কোরআনের বিরোধী কিনা। যদি কোরআন বিরোধী হতো তাহলে বুঝতেন যে হাদিসের এই টেক্সটটা এটা রাবি সহিভাবে বর্ণনা করতে পারেনি, কারণ নবীজি তো কোরআন বিরোধী কোনো কথা বলতে পারেন না। যেমন ধরুন, এক হাদিসে এসেছে জারজ সন্তান জান্নাতে যেতে পারবে না। তো এখন কথা হলো, যেই সন্তান জারজ এখানে তো তার কোনো অপরাধ নেই, অপরাধ হলো তার বাবা মার, তো সে অপরাধ না করেও জাহান্নামে যাবে, এটা কেমন কথা? তো এটাকে মুহাদ্দিসিনে কেরাম দেখলেন যে এটা কোরআন বিরোধী কথা, কারণ কোরআনে এসেছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তো এখন জারজ সন্তান যদি জান্নাতে না যায় তাহলে তো এর অর্থ দাঁড়াচ্ছে তার বাবার অপরাধের কারণে সে জান্নাতে যেতে পারবে না। তো এটা তো কোরআন বিরোধী কথা। তো এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে দিয়েছেন যেটা নবীজির হাদিস হতে পারে না, এটা জাল হাদিস।
অনুরূপভাবে কোনো হাদিস যদি এমন হয় যেটি নবীজি থেকে অসংখ্য অগণিত সূত্রে প্রমাণিত হাদিসের বিরোধী, নবীজির সিরাত, নবীজির আম রীতিনীতি, নবীজির স্বাভাবিক অভ্যাসের বিরোধী, তাহলেও সেটা নবীজির হাদিস হতে পারে না। কারণ নবীজি যেখানে বারবার একটা কথা বলছেন, হঠাৎ করে এর বিরোধী কথা বলবেন, তা হতে পারে না। যেমন ধরুন, একটি জাল হাদিসে রয়েছে, তোমরা যদি আমার নামে এমন কোনো কথা বলো যার মর্ম সঠিক, তাহলে তোমরা তা গ্রহণ করো, চাই আমি তা বর্ণনা করি কিংবা না করি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীজির নামে যদি কোনো কিছু চালানো হয়, সেটা নবীজি না বলল, সেটা নবীজির নামে চালানো যাবে, সেটার উপর আমল করতে হবে। অথচ নবীজি থেকে অসংখ্য অগণিত সূত্রে প্রমাণিত যে নবীজির নামে কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে কোনো মিথ্যা বলে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নবীজির নামে স্বেচ্ছায় কেউ মিথ্যা বলতে পারবে না, সেটা হারাম। তো যেহেতু নবীজি থেকে অসংখ্য অগণিত সূত্রে এটা প্রমাণিত যে নবীজির নামে মিথ্যা বলা যাবে না, নবীজি যা বলেন নাই সেটা তার নামে চালানো যাবে না, তো এই জন্য ওই যে জাল হাদিসে এসেছে যে আমার নামে তোমরা যদি কোনো সত্য কথা চালাও তাহলে সেটা সুযোগ আছে, ওইটাকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা নবীজির কথা হতে পারে না। তারা হাদিসের টেক্সট যাচাইয়ের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি যা অবলম্বন করেছিলেন, তা হলো তারা দেখতেন যে হাদিসের টেক্সট মূল পাঠটি প্রমাণিত সুপ্রতিষ্ঠিত ইতিহাস বিরোধী কিনা। যদি প্রমাণিত ইতিহাসের বিরোধী কোনো কিছু হাদিসে থাকে, তাহলেও তারা বুঝতেন যে নবীজি এই হাদিস বলতে পারেন না। যেমন ধরুন, ৫ম শতাব্দীতে ইহুদিরা একটি চিঠি আবিষ্কার করলো নবীজির নামে। তারা বলল এই চিঠিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় লিখিয়েছিলেন। তো এই চিঠিটি যখন খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহির কাছে নেওয়া হলো, তখন তিনি বললেন এটি নবীজির চিঠি না, বরং তার নামে বানানো হয়েছে। কারণ এই চিঠিতে বলা আছে যে এটি খাইবারের যুদ্ধের সময় নবীজি লিখিয়েছিলেন, এবং এর মধ্যে যেসব সাহাবায়ে কেরামের সাক্ষ্য ছিল তাদের মধ্যে ছিলেন সাদ ইবনে মুআজ। অথচ ইতিহাস দ্বারা প্রমাণিত যে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু খাইবারের বহু পূর্বে খন্দক যুদ্ধের কিছুকাল পরেই ইন্তেকাল করে গিয়েছিলেন। তো যেখানে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জীবিতই ছিলেন না, সেখানে তিনি আবার সাক্ষ্য কিভাবে দেন? তো যেহেতু এই বিষয়টি প্রমাণিত ইতিহাস বিরোধী ছিল, এই জন্য খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে দিলেন যে এটা নবীজির হাদিস হতে পারে না, এটা নবীজির লেখানো চিঠি হতে পারে না, কারণ ইতিহাস এটা সমর্থন করে না। তো মুহাদ্দিসিনে কেরাম যেভাবে হাদিস যাচাই বাছাই করতেন, এর মাত্র 4টি পন্থা এখানে আমরা খুব সংক্ষেপে উল্লেখ করলাম। এছাড়াও মুহাদ্দিসিনে কেরামের হাদিস যাচাই বাছাইয়ের আরও বহু পন্থা রয়েছে যা উলুমুল হাদিস শাস্ত্রে আলোচিত হয়। তো প্রিয় দর্শক, মুহাদ্দিসিনে কেরামের যাচাই বাছাইয়ের এই 4টি পদ্ধতি যদি আপনি কিছুটা হলেও বুঝে থাকেন, তাহলে আশা করি আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে যে নবীজির নামে কোনো হাদিস জাল করে তা চালিয়ে দেওয়া, কিংবা কোনো হাদিসের মধ্যে ভুল করে সেই ভুলটা নবীজির নামে চালানো, এটা সম্ভব ছিল না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মুহাদ্দিসিনে কেরাম এত বর্ণনাকারীদেরকে কিভাবে যাচাই করলেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।